তোরা মোর পোতাগল দিয়ে খারাইস কে এ মিয়া এই এলাকায় আমরা 5টা লোক বাড়ি আর আমরা জামাই হেবাসে তরকারি হয় এই সারা তোরে আগে কয়েক ফির কইছি না যে আমি রাস্তায় বাইরে এলে ঘন ঘন আমার কানের সামনে ওই কথাটা কবি না না কই কি একলে হুদাহুদি আমার জামাই আজকে আমাকে পাঁচা তরকারি ধরাইতেছে এ বুড়িয়া থাবর খাবি কইলে আমার আছে আমার সিনিয়া কইলে তোর বয়স বেশি হয় নাই আমি তো শুনে কলম মাই দেখে বুঝাই না আর তুই তো টাকা পাও না কলম মার এই বেটা তোকে চোখ নাই ওই তরকারি দেখে খেতে পার না কি দেশে পচা তরকারি আরে আমি তো তারা বিশ্বাস করে একটা কদু কিনিলাম বাড়ি আইনে দেখি জম্মের মতো বুড়া প্রেসার কুকারে 300 সিটি মারিছি তাও শালার কদু গলিনি উল্টো আমার প্রেসার কুকারই গলে গেছে আর মুই কিনছিলাম 2 কেজি লাল শাক হালার বলে এমন হাক দেছে বাড়ি দিয়ে মুটিটা খুললে দেই এত বড় একখান বাড়ির শাক আর শাকগুলো দেছে হালার বলে পচা পচা আর মোরটা একটু হোনেন মুই কিনছিলাম 1 মুঠি কসুল্লতি ভাবছিলাম বাড়তেন না দড়িতে ভালো করে বাইন্ধে বুন্ধে দেশে আর দড়ি খুলতে যাই দেই গোমা আর দড়ি না তার ওই এত বড় কানা হাফ এই সারা এই কসুল্লতি যখন কিনে খাইতে রো তুই কানা হাবো খাইতেরবি ওই একই কায়দার দেখতে আর আমার দ্বারা এই সমস্ত নালিশ আর কখনো নিয়ে আসবি না ছাড় ছাড় ও এই ছাড় কোতে আর কেরে সর্বনাশ করছে রে সাইডা এলাকার জামাই তরকারি লইয়া ইয়ে পড়ছে রে এই যাই আইলো রে নয়া জামাই তরকারি ল তোরা অন্য জামাই লগে নাই রে মগো জামাই জোড়া জামাই তরকারি দেও বউ জামাই দেও রে কদু খাও রে বাটার পান বাহি যদি না দাও জামাই কাটিয়া দিমু কান জামাই দেও তরকারি দেও ও জামাই দেও তরকারি দেও ওহে দিয়ার জামাই সোনা পাখি আমার কি বাকিতে তরকারি দেওয়া যায় কি যে কয়েন চাষি আপন হাওরি আর চাষি হাওরির মধ্যে কি কোনো পার্থক্য আছে কি সুন্দর জামাই এলাকার আর মানুরে বাহি না দিলেও আপনাকে আমার দিতে হয় ঠেহে পড়িয়ে আরে মজিয়ে যাই রে মজিয়ে যাই এত সুন্দর জামাই কাবুল শেখ কইলো সেটা জামাই পাইছি নার্গিসের জামাইটা কইলো সেটা নেন আপনার যা মন চাই নিয়ে যান মনটা চাই তোমারে উলেলে ইল্লিলা আহা কি শান্তি রে উলাল্লা কি সুন্দর আমার জামাইডা 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 বলে যে দুরু 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 মোনা মারছে না পথে হারাবার ও জামাই নাচো নাচো উলাল্লা কি সুন্দর মোর জামাইডা 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 ও জামাই আবার দেখাবে কইলো এই তো পাতা করতে দর্শনে যাই 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 সমুদ্রে যাই ওই আমার জামাই মনের শান্তি নাই আরে দেয়া হইছে আর গুড্ডি হবে না তোমার এই নাও আরেকটা এ লাল মিয়া তরকারির কি অবস্থা দাম তোর দেখছো মানিক মিয়া এক কাপ চা দাও দেখি আরে কাবুল সাহেব কি অবস্থা স্বাস্থ্য টাস্থ্য কি ভালো আলহামদুলিল্লাহ ভালো না হ্যাঁ তো ভালো হইবেই নিত্য নিত্য তাজা তাজা তরকারি খান হ্যাঁ যদি আবার মাগ না চাচা ঠিকই কইছো নিউ মার্কেটের তরকারির যা দাম তার মধ্যে জামাই যদি হয় তরকারি আলা আহা এ যেন 40 লাখ টাকার লটারি পাওয়া আরে থাম দি তোরা কাবুল সাহেবকে তোরা এত কেন অপমান করছিস তোরা জানিস না কাবুল সাহেব ঘর জামাই থাইকে তার মানুষের মতো দুলার সাথে মিশাই গেছে যেটুকু আছে ওইটুকু কি তোরা খাইয়ে দিতে চাচ্ছিস বলে কাকা ঠিক আছে মারহাবা মানিক না তুমি কি চা দেবা না আমি চলতে যাবো আরে মেয়ে চা তো দিমু এই লন আমার জামাই না তো চা কুমড়ে ধরাই দিতে পারবো না মালিক কি তোর দোহান আমি এই আবাসিকের কমিটির সভাপতি সাইকুল রে কই উঠাই দিমু দেখতাম
আচ্ছা জামাই বাবাজি, তোমার কাছে কি বেগুন হবে? এটা আমনে কোনো কথা কইলেন খালু? আমনে মোর এই এলাকার খালু হন। আমনে না হনে এলাকায় আর একটা লোক আছে যে দামি দামি তরকারি কিনে খায়। না, তা তো- আমনে এটা কি বাইলে ভাবলেন যে আমনের বাড়ির হোমকে গুনে আমি যাব আর আমনের পছন্দের তরকারি বাইগুন আমি আনবো না? এই কথা শোনার আগে মোর মরণ হইলি না কিরফিন। আচ্ছা না না বাজান, আমি জানি তুমি কান্দো না। তা দাও আমার আধা কেজি বেগুন দাও। এটা কিরম কথা কইলেন খালু? হ্যাঁ, আপনি কি বল লাগে ফাইজনেমি করেন? এটা বাবা ব্যবসার সময়, ফাইজনেমি সময় না। মোর খালা হাউরি আমনের বউ বাইগুনের তরকারিটা যেরম রান্ধে অত টেস্টের চড়ে আমনে দুহারি গেলেই 1.5 কেজি বাইগুনের তরকারি এল্লাই মারিয়ে দেবেন হানে। তার রাইতে যদি তরকারি সেই না পায় হানে খালা হরি রীতি জোতাই দিয়ে দেবেন হানে। আমনের চরিত্র আমি চিনি না বাবা। আমি 3 কেজি কমে আমি আমনের দ্বারা বেচতে পারবো না। কমাই দাও। 2 টাকা কম নেবো হানে। 3 কেজি দাম কত হয়? 400-500 টাকা যা ইচ্ছে মনে আছে আপনি দিয়ে দিবা। আমরা তো দামাদামি নেই, খালু হর আপনি এলাকার আমার। আর হইছে অত গোনা লাগে না বাবা। বন্ধু একটা গান গাও তো। আমি ইলিশু ইলি মিলি খিলিশু। এ সাই দেখ তরকারি যায়। ও টুকু তরকারি না, তরকারি আর বউ যায়, দেখছেন? দেখলাম তো। এ সুন্দর এদিক তাকাও। এ প্রয়োজনে আমরা মৌলা কলা কচু গেছু সব বেচমু, লাগে হোম সার্ভিসে দিমু। বন্ধু গানটা ধরো। ধরবে এলে আরে ধরো। ও তরকারি আলার বউ তোমার বাড়ি কনে গো, ও মিষ্টি কুমড়া চাল কুমড়ার দাম কত গো। এই কিরা কাবুল শেখ কাটা। এই কাবুল শেখ, এই এদিকে এসো, এদিকে এসো। এই এদিকে এসো। এই এলাকায় কি থাকতে দিবা না? তা তোমার মানা হচ্ছে কি এলাকায় থাকতে? হলো বাড়া, তুমি হইলে এই শাইন দালালের বন্ধু আর তোমার জামাই বিক্রি করে এলাকায় তরকারি, সেটা কি ভালো হয়? তার কি ফ্যান্সি ডিল বিক্রি করলে ভালো হয়? যাই হোক, কোথায় আমি তোমার সাথে পারবো না। জামাই লাইনেই যাচ্ছ তুমি। আমার জামাইয়ের সাথে পরিচয় হও, সে একজন সরকারি চাকরিজীবী। জামাই আবার পরিচয় হয়ে নাও। আসসালামু আলাইকুম মাই ডিয়ার চাচা শ্বশুর, ভালো আছেন? মাই ডিয়ার চাচা শ্বশুর, চলেন পরিচয় যখন হয়েছে 4 দোকানে যাই, দুজনে 2টা বিড়ি খাই। আমি তো সেই ব্যঞ্জন খাই, আপনি কি এখনো সোনালী বিড়িতে পড়ে আছেন? কি বলেন বাবা? একেই বলে সংস্কৃতি, দেখিস? এগো তোমার মাইয়া জামাই? ইয়েস, ফরিদ ইজ মাই লাভ। এর বয়স তো তোমার বাপের চিহ্নও বেশি, তার এই ডেট ওভার মালদারে পাইলে কোথায়? বাবা আমাকে রীতিমতো অপমান করতেছে। আমি কিন্তু এই জায়গায় থাকবো না, আমি দুবাই চলে যাবো। আমি চলে যাবো দুবাই। বাবা বাবা বললো বাড়া মরে যাবো। আমি ওনাকে গলা চেপে মারিয়ে ফেলাবো। বাড়া ছাড়িয়ে দাও তুমি, বুড়ো মানুষটার মারিয়ে ফেলাবে। চলো, একজন তরকারিওয়ালা শ্বশুর, এর থেকে আর কি ভালো ব্যবহার হতে পারে? হ্যাঁ তুমি চলো বাবা, এগে সামনাসামনি আসা যাবে না। আমি থাকবো না, আমি দুবাই চলে যাবো। চলো বাবা তুমি। এই দাঁড়া 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 দাঁড়া, নার্গিস কেমন আছো জান?